দিয়া দাও একটু খেলো, ছোট মানুষ না, দিয়া দাও। আচ্ছা থাক, যাও তোমরা খেলো, আমি গেলা গুছাই মনে, যাও খেলো গা তোমরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার এন্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা, আশীর্বাদে ভালো আছি। তো আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা জুড়ে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। তো আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30টার মতো। যাই হোক, এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি নতুন ভিডিও শুরু করে দিলাম। দেখতে থাকেন আজকের ব্লগটা। হ্যাঁ, আশা রাখছি হয়তো একটু হলেও ভালো লাগবে। চলেন ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, এই দেখেন বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। তো ওই চাদরটা আর একটা ময়লা হয়েছে, ভাবছি কালকে ধুয়ে দিব, সেজন্য আজকে এটা মানে চেঞ্জ করলাম। তো এবার চলেন আবার যাবো ওই রুমে গিয়ে ওই বিছানাটা গুছিয়ে নিব, তারপর অন্যান্য কাজকর্ম শুরু করে দিব। এই তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আলনাটাও একটু গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আর কালকে যে এখানে ড্রেসিং টেবিলে কয়টা কাগজ দিলাম, কারণ এটি অতিরিক্ত ময়লা হয়। আর একটা এদিকে গুছিয়ে নিলাম। এবার চলেন ওই রুমে যাব। এই তো তারপর চলে আসলাম এই রুমে, এই রুমটা গুছিয়ে নিব। এই যে এই রুমের বিছানাটা মোটামুটি গোছানোই, শুধু পর্দাটা টান দিয়ে বালিশগুলো একটু ঠিক করে দিব। আর আমরা সকাল থেকে যদি টার্গেট নিয়ে কাজ করি, তাহলে যে কোনো কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়, আর এমনকি খুব সুন্দরভাবেই হয়ে যায়। তো আসলে আমি প্রত্যেকদিন সকালে এরকমভাবেই কাজ করি। আগে বিছানা টিছানা গুছিয়ে সব মানে গুছাগুছির কাজ সব কমপ্লিট করে তারপর যাই আমি রান্নাবান্না করতে। দেখা যায় আমার সব কাজ সময়ের মধ্যে হয়েও যায়, আর ভালোও লাগে। লাস্টে দেখা যায় বিকালের দিকে নিজের হাতে একটু সময় থাকে নিজেকে সময় দেওয়ার জন্য। তো এইভাবে আমি আমার সব কাজগুলো টার্গেট নিয়ে একা হাতে সুন্দরভাবে সময়ের মধ্যে গুছিয়ে করে নিই। তো এই তো বিছানাটা গুছানো হয়ে গেছে। এবার আমার মেয়ের টেবিলটা, পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিব। ছোট মানুষ একটু এলোমেলো করে রাখে আর কি। তো দিনের মধ্যে প্রায় 4-5 বার তো আমাকে এই টেবিলটা গুছাইতেই হয় আর কি। তো ওই টেবিলের পাশে যে দেখেন একটা চার্জার ফ্যান রাখছি, যদি কোনো কারেন্ট চলে যায় তাহলে আর কি ইউজ করে। আর এখানে তো কারেন্ট যায় না দিন রাত 24 ঘন্টা, কখনোই কোনো সময় কারেন্ট যায় না। হঠাৎই যদি বড় কোনো প্রবলেম হয় তাহলে কারেন্ট যায়, আর না হলে একদম কারেন্ট যায় না। তারপর রাখলাম আর কি। তো এই তো দেখেন ওর পরীক্ষার ফাইল, ওর যেহেতু এখনও পরীক্ষা শেষ হয় নাই, তো সেই জন্য ফাইলটা এখানেই রাখলাম। পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর ফাইলটা আর কি ওয়ার্ড্রোপে ঢুকিয়ে রাখবো। আর ওর এই পর্যন্ত যেগুলো পরীক্ষা দিচ্ছে সবগুলো পরীক্ষা ভালোই হয়েছে। সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার আমি চলে যাব আমার ডাইনিং রুমে। আবার ডাইনিং রুমটা গুছিয়ে নেব। আর এদিকে যেহেতু পূজা হয়ে গেছে, এই যে সকালে মালটা দিয়ে পূজা দিছিলাম, মালটা রয়েছে, এখন ওরা খায় নাই পূজার প্রসাদ। এই তো এবার চলে আসলাম ডাইনিং রুমে। তো এই যে এই জায়গাটা একটু গুছিয়ে নিব। আর আসলে আপনারা মানে কাজ সহজ করার জন্য আর কি সবার প্রথম যেটা করবেন, আগে মানে গুছাগুছি যে কাজগুলো, ঝাড় মোছা দেওয়া, সেগুলো আগে করে নিয়ে পর লাস্টে রান্নাবান্নায় যাবেন, দেখবেন যে আপনার কোনো টেনশন থাকবে না, আপনি ফ্রিভাবে রান্নাবান্না করতে পারবেন। তো আমার কাছে যেটা হয়, আমি যদি আগে গুছাগুছির কাজগুলো না করে রান্নাবান্নায় চলে যাই, তো আমার রান্না তো ঠিকমতো হয়ই না। একটা টেনশন থাকে যে ঘরটা অগোছালো, কখন কে চলে আসে, আয়সা দেখলে হয়তো বলবে যে এত অগোছালো এই সেই, মানে এই ধরনের টেনশন আমার কাছে কাজ করে। তো আমি কি করি, রান্নাটা বসাইতে একটু দেরি হলেও আগে আমার যে গুছাগাছির কাজ থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই, তারপর আমি রান্না বসাই। তখন দেখা যায় যে আমি একদম নিশ্চিন্ত মনে রান্নাবান্নাও করতে পারি, তাড়াতাড়িও হয়ে যায়, সময়ের মধ্যে সব কাজই আমার কমপ্লিট হয়ে যায়। তারপর বিকালে বসে বসে আমার পছন্দের আপুদের ভিডিও দেখা শুরু করি একদম রাত 8টা-9টা পর্যন্ত। ওইটাই আর কি, আমি বিকেল টাইমটা এরকমটাই করি, যেদিন হাতে কাজ না থাকে। আর যেদিন হাতে কাজ থাকে সেদিন তো একটু কাজ করি, আপুদের ভিডিও দেখি, মানে ওইভাবেই আর কি ঘরের কাজকর্মগুলো করি। আবার আমার আপুদের পছন্দের আপুদের ভিডিও। কালকে যে গাছে থেকে পেঁপে আনা হয়েছিল, অর্ধেকটা তো ছিল, এই অর্ধেকটা পেঁপে দিয়ে ডাল রান্না করবো, আর তার সাথে ডিম রান্না করবো। আজকে আর মাছ টাছ রান্না করবো না।
ডিমগুলো আগে সিদ্ধতে বসিয়ে দেবো, ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিয়ে যাব বাহিরে। তো আজকে অনেকগুলো জুতা ধুইছি, সেই জুতাগুলো রোদ্রে দিয়ে দিব প্রচুর, মানে যেহেতু রোদ আছে। আর আজকে একদম বাড়ি বাড়ি জুতাগুলো ধুইছি, ওই যে ওর বাবুর শু, তারপর আমার কতগুলো শু, ওইগুলো সব কিছু ধুইছি। তো এই যে বাহিরে রোদে নিয়ে আসলাম, আর এই যে পাশের রুমের ভাবি গল্প শুরু করলাম আর কি। আমরা সব একসাথে হইলে যা হয় আর কি, সকাল আর সন্ধ্যা দুপুর আর রাত নাই। তো সবাই খুব ফ্রি মাইন্ড, খুব ভালো লাগে সবাই একসাথে বাহির হয়। যে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে, আসলে এখানে ভালোই লাগে। অনেক মানুষ, সবাই খুব সুন্দর মিলমিশ করে থাকে, ভালোই লাগে। তো তারপরে যে দেখেন জুতাগুলো রোদে দিয়ে দিব, জুতাগুলো রোদে দিয়ে তারপর আইসা আবার রান্নাবান্না শুরু করব। তো ওইদিকে আমি রান্না বসায় দিয়ে গেলাম, আমার জন্য ভালো হচ্ছে না বলেন। একদিকে ডিম সিদ্ধ হইলো, একদিকে আমি আমার কাজকর্মগুলো করলাম। তো আসলে একা হাতে আমরা যদি এইভাবেই মানে একটু বুঝে শুনে বুদ্ধি করে সংসারে কাজগুলো করি, তখন দেখা যায় যে আমরা একা হাতে কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারি, ছোটো বাচ্চা কাচ্চা নিয়েও। আর ওই যে দেখেন আমার মেয়ের জন্মদিনের ক্যাপ মাথায় দিয়ে ঘুরতেছে। বন্ধুরা এই যে দেখেন অর্ধেক রান্না বসাইতে এদিকে আসছি, এই যে আনারস কাটবো, সৃষ্টি শুরু করছে আনারস কাইটা দাও, আনারস কাইটা দাও। এবার ওদের দুই বোনকে কাইটা দিব, কাইটা দিয়ে আবার আমি রান্না করে যাবো, কারণ রান্না বসাইতে হয়েছি অলরেডি। অনেক নরম হয় রে, ওই সাইডটা একটু জায়গা নষ্ট। ও দেখাও। এতদিন আসলে এত কিছু বুঝি নাই, অনুভবও করি নাই, কিন্তু এখন জিনিসপত্রের যে দাম, মানে একদম কি বলবো, সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন মনে হইতেছে যে আসলে যদি আমি একটা কিছু করতাম, হয়তো আমি আমার সংসারটার মানে আমার হাজব্যান্ডের একটু পাশাপাশি মানে থাকতে পারতাম আর কি। এখন আসলে সত্যি খুব হাড়ে হাড়ে সেই জিনিসগুলো টের পাচ্ছি। যখন সময় ছিল, সুযোগ ছিল, সেই সুযোগ মানে থাকা সত্ত্বেও কাজে লাগাই নাই। তো এখন ঠিকই ভাবতেছি যে কেন সুযোগগুলো কাজে লাগাইলাম না, এখন বুঝতেছি। তুমি কি মালটা খাইবা? তাহলে রান্নাঘর থেকে আসছে, যেন দেখেন গরম, একবার ঘাইমা গেছে। মিষ্টি আছে, মজা আছে, কিন্তু দুঃখের বিষয় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। রাত্রি বলতেছে আমাকে দেখাও, এদিক থেকে একজনে বলতেছে আমাকে দেখাও। ওর বাবু আসে নাই, ওর বাবু এসে পড়বে। ওর বাবু আজকে এয়ার শিফটের ডিউটিতে গেছে, মানে সকাল 7টায় গেছে, আবার 2টার সময় এসে পড়বে। তারপর আজকে সারাদিন এই বাসায় থাকবে। তো ওর বাবু আসলে পরে ওর বাবুকে কেটে দিব। এখন আমরা খাই আগে। জুতা রোদে দিয়ে আসলাম, আনারস কাটলাম, খাইলাম। এগুলো করতে করতে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ছুলে নিব। আর এইদিকে ডিম সিদ্ধ হওয়ার পরে ওইদিকে আমি কড়াইয়ে ডাল বসায় রেখে আসছি। তো ওইদিকে ডাল হবে, আর এদিকে আমি ডিমের যে ছাড়িয়ে নিব। তারপর একটু মশলা বাটাবাটি আছে, তো ডালটা হতে হতে সেগুলো করে নিব। তো ডাল হয়ে গেলে, ভাত হয়ে গেলে তারপর আমি মানে ডিমের তরকারিটা আর কি করে নিব। তো একদিকে ডাল ভাত হইতেছে, আর এইদিকে ভাবলাম ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই আর একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো সেই জন্য আর কি শেয়ার করা। তো ভিডিওর এই পর্যায়ে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যদি এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে।
অন ক্যামেরা অফ ক্যামেরা সব মিলিয়ে এই যে রান্নাবান্না কমপ্লিট, আবার টেবিল সাজিয়ে নিব, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। এই যে এখানে ভাত, এইখানে হচ্ছে ডিম, ভাইরাল ডিম, এইখানে হচ্ছে আমাদের গাছের পেঁপে দিয়ে মুসুরির ডাল, লেবু আছে, লেবুটা কাটতে নিয়ে আস। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো এটা দেখেন এখন বাজে বিকাল 5:30, আবারও চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। তো আসলে না দিন দিন আমার আত্মার আত্মীয় হয়ে উঠতেছেন, আপনাদের সাথে একদিন কথা না বললে ভালো লাগে না। তো এই তো দেখেন একটু সময় রেস্ট নিলাম বলতে শুয়ে শুয়ে আমার পছন্দের আপুদের ভিডিও দেখলাম। তো এখন ভাবলাম একটু হাতে কাজ আছে সেটা সেরে নিই, তারপর আবার সন্ধ্যার পরে আমার আপুদের ভিডিও দেখতে বসে যাব। তো এই তো ক্যাবিনেটটা একটু হালকা পাতলা সে নিতেছি, কারণ শখের জিনিসগুলো আসলে যত আপনি লাখ টাকা দা বানান না কেন বা অল্প টাকা দায় বানান না কেন, সেই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখেন তাহলে দেখবেন যে 1 দিন 2 দিন 3 দিন আপনার শখের জিনিসগুলো কিন্তু এমনিতেই মানে নষ্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করি আমার শত কাজের ফাঁকে ফাঁকেও আমার ফার্নিচারগুলোকে ক্লিন করার জন্য। এটা শুধু আমি একাই না, আমার সব আপুরাই করে, আমার সব বন্ধুরাই করে আর কি। তো আমিও করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করে নিতেছি। আর ভিডিওর এই পর্যায়ে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, তো প্লিজ আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।